নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে চলো, আজকে আমরা কী রেসিপি করছি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন রয়েছে। আর প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল, দেখো তোমরা। এখানে তোমরা একটু মন দিয়ে দেখো ডিমের কোরমার জন্য আমরা কি কি নিয়েছি। এখানে যা যা আছে এইগুলো দিয়ে আমি ডিমের কোরমাটা করব, এর বাইরে আর কিচ্ছু নেব না। এখানে নিয়েছি সাদা তেল, একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেরেস্তার জন্য, এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, খুব ভালো করে বেটে নিয়েছি, এখানে 7-8টা কাজু বাদাম আমরা ভালো করে বেটে নিয়েছি, 1 কাপ মতন গরুর দুধ নিয়েছি আমরা এখানটায়, এখানে 25 গ্রাম আদা আর একটা বড় সাইজের রসুন বেটে নিয়েছি, এখানে তেলে দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ একটু থেতো করে নিয়েছি, আর 7-8টা মতন গোলমরিচ নিয়েছি, এখানে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, চিনি আর ঘি নিয়েছি, ধনে গুঁড়ো আর গরম মশলা। এই উপকরণ দিয়ে আমরা ডিমের কোরমাটা করব। ডিমের কোরমার জন্য প্রথমেই যেটা লাগছে ডিম, এখানে 8টা আমরা ডিম নিয়েছি, আর ডিমটা একটা ডিম আমরা আগে থেকে করে রেখেছি, এই চাকু দিয়ে কেটে রেখেছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। আমি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি তাও তোমাদের কেটে আমি দেখাবো। এটা করার মানে হচ্ছে যে মশলার গ্রেভিটা হবে সেটা যেন ভালোভাবে এই ডিমের মধ্যে ঢুকে যায়। এবার কাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি। এই যে প্রথমে এইভাবে আমি কেটে নিচ্ছি, মোট 4টে দিলাম, আবার এই দিকেও আমি 4টে দিলাম, 4টে কাটিং দিলাম, আর এই মাঝ বরাবর যেটা থাকছে সেটা লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি, তাহলে সব দিকেই মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে আমি সব ডিমগুলোই করে নিচ্ছি। আর একটাও দেখি, সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখে দিচ্ছি। ডিমের কোরমার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, মিডিয়াম ফ্লেম দিয়ে রেখে দিয়েছি মিনিট 2। কড়াইটা তেতে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা তেতেও গেছে, এবার এর মধ্যে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো, নাও করতে পারো, কিন্তু ডিমের কোরমায় যদি তোমরা ঘি ব্যবহার করো তাহলে খুবই সুন্দর স্বাদ হয়। তেলটা তেতে গেছে, এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেটা ভেজে নেবো ভালো করে। তাই এখানে তোমরা এখানে পেঁয়াজ ভাজাও বলতে পারো, কিংবা পেঁয়াজের পেরেস্তাও বলতে পারো। এই পেঁয়াজের পেরেস্তাটা করার জন্য তোমরা খুব লো ফ্লেম দিয়ে পেঁয়াজটা ভাজার চেষ্টা করবে। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি অন্য পাত্রে এটা তুলে নেব। গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের পেরেস্তাটা তুলে নেব। পেঁয়াজ ভাজাগুলো এমন করে তুলে নিতে হবে যাতে ওই তেলে পেঁয়াজের এক কুচিও যাতে না থাকে। এবার ওই তেলে আস্তে আস্তে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। ডিমের কোরমা করার জন্য তোমরা ডিম ভেজেও নিতে পারো, নাও নিতে পারো, কিন্তু চেষ্টা করবে হালকা করে ভেজে নেওয়ার।
ডিমগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই একটা তেজপাতা, দারচিনি, আগে থেকে ছোটো করে রাখা একটু এলাচ, 4-5টা এলাচ, এখানে গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। খুব মাঝারি ফ্লেম দিয়ে এটা ভাজতে হবে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গোটা একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ আছে আমি ততক্ষণ এই পেঁয়াজ বাটাটা নাড়তেই থাকবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আদা আর রসুনের যে বাটাটা আমরা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ডিমের কোরমায় আমরা একটু হলুদ ব্যবহার করব না, কারণ কোরমাতে হলুদ চলে না। এইভাবেই রান্নাটা আমরা কমপ্লিট করব। এই মশলাটা আমরা ভাজতে থাকবো যতক্ষণ না তেল বের হয়, ততক্ষণ আমরা এটা ভাজতেই থাকবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এই সময় আমি লো ফ্লেম করে দেব, দিয়ে যে কাজু বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না তেল বার হয় এটা দিয়ে। এই ডিমের কোরমার আর একটাও করা যায় এর মধ্যে, মানে এই সময়তে তোমরা চাইলে 2 চামচ টক দই ফাটিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে দইটা ব্যবহার করছি না, টক দই। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ব্যবহার না করেই তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেখো একটা তেল তেল আবার উপরে উঠে আসছে। এই মুহূর্তে আমি ওই গোটা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই মুহূর্তে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেব না, কারণ বেশি দিলে লাল হয়ে যাবে, একটু দিলে কালারটা ভালো হয়। এই ডিমটাও ভালো মতন মশলার মধ্যে কষানো হয়ে গেছে। এখন আমি সেই দুধটা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব আস্তে দিয়ে মিনিট 5 আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি এটা খুব আস্তে দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার এর মধ্যে যে পেঁয়াজের পেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 3 মিনিট মতন ঢেকে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, চলে এসেছি। আর এই রান্নাটা শেষের দিকে খুব আস্তে দিয়েই করবে তোমরা, বারবার বলছি, কারণ গ্রেভিটা খুব মোটা হয় তো অনেক সময় তলা লেগে যেতে পারে। আমি এবার নেড়ে দিচ্ছি।
নেড়ে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে বন্ধ অবস্থায় এই কড়াইয়ের মধ্যেই 5 মিনিট মতন ঢেকে রেখে দেব। 5 মিনিট পর চলে এসেছি, দেখো গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে সাজানোর জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, চেরা কাঁচা লঙ্কা। এবার তোমরা যদি একটু সামান্য ঝাল খেতে চাও যখন ফোটে তখন দিতেও পারো। আর আমরা যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর আমাদের বাড়িতে যেহেতু ছোট বাচ্চাও আছে সেই জন্য লঙ্কাটা আমরা আগে ব্যবহার করে নিই, সাজানোর জন্য এখানে ব্যবহার করলাম।